আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সরল সমীকরণ পৃষ্ঠা ১৭৫। আমরা অনুশীলনী থেকে ১ নাম্বার যে সমাধানটা আছে, গাণিতিক সমস্যার সমাধানটা করব। ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তিসহ উপস্থাপন করো। এই প্যাটার্নটা আসলে কমপ্লিট করতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে কখন আমরা একটা বীজগাণিতিক রাশিগুলাকে একটা সমীকরণ বলতে পারবো আর কখন বলতে পারবো না। তাহলে দেখো কিছু শর্ত আছে যে জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এই কয়েকটা জিনিস যদি তুমি মাথায় রাখো তাহলে কোনটা সমীকরণ নয় বুঝতে তোমাদের একটু প্রবলেম হবে না। যেমন যেই ম্যাথটা তোমার সামনে থাকবে সেখানে তুমি খেয়াল করবে কোনো চলক আছে কিনা। আমরা কিন্তু জানি চলক এক্স ওয়াই জেড, ওকে, আর এই হচ্ছে চলক। আমরা প্রথমেই খেয়াল করব যে তাতে কোনো চলক আছে কিনা। যদি চলক থাকে ওকে, তারপর দেখব মাঝে ইকুয়াল সাইন আছে কিনা। অবশ্যই সমান চিহ্ন মাঝে থাকতে হবে, চলক থাকবে মাস্ট, ইকুয়াল সাইন থাকবে মাস্ট। তারপর দেখো কোনো কিছু যদি শূন্য দিয়ে ভাগ করা হয়, চলক হতে পারে, যে কোনো সংখ্যাকে হতে পারে, শূন্য দিয়ে ভাগ করলে ওইটার যদি কোনো ফল দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা কোনো সমীকরণ হতে পারবে না। এটা ভালো করে মাথায় রাখো। যে কোনো চলক বা সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ফলাফল সবসময় অসংজ্ঞায়িত হবে। অর্থাৎ আমার ম্যাথে যদি ওইটার ফলাফল দেওয়া থাকে তার মানে এটা ভুল, সেটা সমীকরণ নয়। তারপর যদি গ্রেটার দেন লেস দেন এরকম চিহ্ন দেওয়া থাকে সেটা দিয়ে আসলে সম্পর্ক বোঝায়, বীজগাণিতিক রাশির মাঝে সম্পর্ক বোঝায়, সেটাও কোনো সমীকরণ নয়, সমীকরণ হবে না, ঠিক আছে, সেটাও কোনো সমীকরণ নয়। আর বলে আরেকটা লাস্ট ওয়ান হচ্ছে যে চলকের যেই মানটা হবে বা আমরা বের করতে সক্ষম হব সেই মানের জন্য সমীকরণের ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হতে হবে, অর্থাৎ একই মান হতে হবে ডান পক্ষে বাম পক্ষে। আমরা কিন্তু জানি সমীকরণের ইকুয়ালের আগে পরে দুইটা অংশ থাকে। তো একটাকে আমরা আমাদের হাতের ডান দিকে যেটা থাকে ওটাকে আমরা বলি ডান পক্ষ, আর হাতের বাম দিকে যে সাইডটা থাকে ইকুয়ালের ওটাকে আমরা বলি বাম পক্ষ। তাহলে আবার একটু চলো রিভাইজ দিয়ে নেই। অবশ্যই চলক থাকবে, ইকুয়াল সাইন থাকবে, আর 0 দিয়ে যদি ভাগ করা হয় আর ওইটার পরে যদি ইকুয়াল দিয়ে কোনো ধরনের আনসার দেওয়া থাকে তার মানে সেটা সমীকরণ হবে না। গ্রেটার দেন লেস দেন দিয়ে দিলেও এটা কোনো সমীকরণ হবে না, সেটা আসলে সম্পর্ককে বোঝায়। আর বললাম যে চলকের মানের জন্য ডান পক্ষ বাম পক্ষের মান সমান হতে হবে। তাহলে আসো আমরা সলভ করি। নাম্বার এ কি বললো, 15 ইকুয়াল এক্স প্লাস 5। দেখো এখানে ইকুয়াল সাইন আছে, ওকে, এখানে একটি চলক এক্সও আছে, তার মানে এটা আমার সমীকরণ। বি নাম্বারের দিকে খেয়াল করো, গ্রেটার দেন লেস দেন বলা আছে, তার মানে এটা একটা সম্পর্ক, এটা কোনো সমীকরণ নয়, তাহলে বি নাম্বার কোনো সমীকরণ নয়। সি নাম্বারে একটু খেয়াল করো তুমি, ইকুয়াল সাইন আছে কিন্তু কোনো চলক নেই, তার মানে এটাও সমীকরণ নয়। ডি ইকুয়াল সাইন আছে, চলক আছে, তার মানে এটা একটি সমীকরণ। ইতে দেখো ইকুয়াল সাইন আছে কিন্তু কোনো চলক নেই, দেখতে পাচ্ছ কি এখানে কি কোনো চলক আছে, তাহলে এই সমীকরণ হবে না, এটি সমীকরণ নয়। তাহলে কারণ কি, কারণ এখানে চলক নেই। এফটা দেখো কি বললো, 2x প্লাস 3 ইকুয়াল x মাইনাস 15। দেখো এখানে চলক আছে, ইকুয়াল সাইনও আছে, তার মানে এটা সমীকরণ এবং x এর মানের জন্য ডান পক্ষ বাম পক্ষ দুইটি সমান হবে। জি নাম্বার দেখো এখানে গ্রেটার দেন লেস দেন আছে, তার মানে এটা সমীকরণ নয়, এটা একটি সম্পর্ক মাত্র। এখানে চলক আছে, ইকুয়াল সাইন আছে, এটা সমীকরণ। নাম্বার আই ইকুয়াল সাইন আছে কিন্তু কোনো ধরনের চলক নেই, তার মানে এটা সমীকরণ নয়। যে নাম্বার খেয়াল করে দেখো 5কে 0 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। আমরা কিন্তু দেখো 3 নাম্বার রুলসে বারে বারে বলেছি যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা যদি এখানে যদি বলা থাকতো অসংজ্ঞায়িত তাহলে আমাদের কোনো প্রবলেম ছিল না, আমরা হয়তো মেনে নিতাম, কিন্তু তারপর এখানে কিন্তু চলকও নেই, ঠিক আছে, এখানে কোনো ধরনের ইকুয়াল সাইন থাকলেও চলকের কোনো উপস্থিতি নেই, তারপর এটা 0 দিয়ে ভাগ করা হয়েছে, আবার এখানে একটা রেজাল্ট দেওয়া হয়েছে যা সমীকরণের বৈশিষ্ট্যকে ফলো করছে না। এটা দেখো এখানে চলক আছে y এবং ইকুয়াল সাইন আছে, তার মানে এটা একটা সমীকরণ। সেম ভাবে এখানেও চলক আছে এবং ইকুয়াল সাইন আছে,
তার মানে এটাও একটা সমীকরণ। আশা করি তোমাদের সমীকরণ নির্ধারণে কোনো ধরনের প্রবলেম হবে না। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।